আকিদায় হচ্ছে ইমানের অপর নাম। ইমানের অপর নাম কি? আকিদা ঠিক, সব ঠিক। তখন আপনি প্রশ্ন করবেন, আচ্ছা আপনাকে তো নামাজের ব্যাপারে সওয়াল করা হবে, কিসের ব্যাপারে? আপনাকে রোজার ব্যাপারে, হজের ব্যাপারে সওয়াল করা হবে। আমি বলবো বাইরে, না 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 না, সবার আগে জিজ্ঞেস করা হবে আপনি ওয়াহাবি না সুন্নি? আপনি ওয়াহাবি না? হতাকা লম্বা হয় না ভালে, ঠিক কি না? আপনি বলবেন এত বড় কথা দলিল ছাড়া মানবো কেন? বললাম বাইরে বুখারী খুলো, মুসলিম খুলো। আপনাকে মরার পর প্রথম কোথায় রাখা হবে? আপনি বললেন আমাকে কবরে রাখা হবে। তো কবরের মধ্যে সর্বপ্রথম এখনো হাসরের ময়দান আসে নাই, এখনো পুলসিরাত আসে নাই, হাসরের ময়দানের বিচার দিবসের কার্যক্রম শুরু হয় নাই, বরজখের জমিনে আপনাকে মাত্র রাখা হয়েছে। আপনার প্রথম সওয়াল শুরু হয়েছে। সওয়াল জবাবের মধ্যে সেখানে নামাজের প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, যাকাতের প্রশ্ন নাই, আমলের প্রশ্ন নাই। প্রথম প্রশ্ন শুরু হয়েছে মান রাব্বুকা, মান। আপনি বলে ফেললেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ, পাশ হয়ে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাশ হয়ে গিয়েছি। ও মুনকার নাকির, আর প্রশ্ন করার দরকার নাই। মুনকার নাকির বলছে না না না, প্রশ্ন করার দরকার আছে। রব মাননেওয়ালা, আল্লাহকে রব মাননেওয়ালা খ্রিস্টানও আছে। তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহকে মাননেওয়ালা ইহুদিয়া আছে, তারা বিশ্বাস করে উজার আলাইহিস সালাম আল্লাহর সন্তান। তখন ওই মুনকার নাকিরকে বললাম ঠিক আছে, আবার জিজ্ঞেস করো। মুনকার নাকির দ্বিতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞেস করলো, ওয়ামা দিনুকা, ও মুসলমান তোমার দিন কি? আমি বললাম দিনিয়াল ইসলাম। দিনিয়াল ইসলাম বলার পর কোনো কিছু বাদ আছে? দিন আমার ইসলাম বলার পর, অর্থাৎ আমি দিনে ইসলামের অনুসারী, আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ, আমার কিতাব কোরআনুল করিম, আমি নামাজি, আমি রোজাদার, আমি হজ আদায়কারী, আমার যাকাত দেনেওয়ালা, সকল কিছুর উত্তর এসেছে কি আসে নাই? সব আমি মেনেছি। দিনিয়াল ইসলাম বলার পর ও মুনকার নাকির আর কোনো প্রশ্ন করার দরকার নাই। মুনকার নাকির বলে, ও ইমানদার দাঁড়াও দাঁড়াও, তোমার শেষ প্রশ্ন যেটা পার হলে তোমার সব কিছু পার। তোমার ফাইনাল প্রশ্ন হচ্ছে তুমি ওয়াহাবি না সুন্নি? একটু জোরে বলো, ওয়াহাবি নে, ওয়াহাবি নে। এখানে আমরা যারা সুন্নি হুজুর মুবারককে নিয়ে মাহফিলের শেষে কি করি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নতুন করে কোনো মতো আইইউসি ঘুরে এসেছে, কোনো মতো সৌদি আরব পার করে এসেছে। আরে সায়রা হয়তো ওটা তোরা কি করার দে, এখানে সাহাবি যুগত আসিল না, তাবি যুগত আসিল না, তবে তাবি যুগত আসিল না, এখানে কোরআনত আছে না, হাদিস আছে না, হবে খুব এখানে একটা হড়া ভেবে কিন্তু খবরত আছে। বলেন না কোথায় আছে? তারা কোথা থেকে জানবে আমরা কিসের মধ্যে ব্যস্ত? ওরে আমরা যে প্রত্যেক মাহফিল শেষে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দি, এটাই আমাদের মডেল টেস্ট। এটার নাম কি? আমার নজওয়ান ভাইরা মডেল টেস্ট দেয় কি দেয় না? এসএসসি পরীক্ষা আরো 6 মাস পর, এখন তুমি দিতে 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 কোন খানা পিনা হড়ে গিয়ে হবর কি? বাবা তোমার এই অবস্থা কেন? বাপরে খানা পিনাও ছেড়ে দিয়েছো, বলছে আমার মডেল টেস্ট চলে। কেন মডেল টেস্ট নিয়ে এত চিন্তিত হওয়ার দরকার কি? মডেল টেস্ট দেওয়ারও দরকার কি? ফাইনাল পরীক্ষাতে একটাই সাথে পাস হলেই তো হইলো। বলে না মডেল টেস্ট এখন থেকে এমনভাবে দিতে শুরু করেছি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 50 বার এমনভাবে দিতে শুরু করেছি ফাইনালের মধ্যে বিন্দু মাত্র যাতে ভুল না হয়। ফাইনাল মধ্যে বিন্দু মাত্র
ভাইরা আমার, এই মডেল টেস্ট কোথায় কাজে আসবে? মুর্শিদ আপনাকে নিয়ে প্রত্যেকটা মাহফিল শেষে মডেল টেস্ট করায় কেন? কারণ কি জানেন? কবরের মধ্যে যাওয়ার পর মুনকির নাকির যখন দ্বিতীয় প্রশ্ন শেষ করে তৃতীয় প্রশ্ন করবেন, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ও ইমানদার, তুমি বলেছ তুমি আল্লাহর বান্দা, তোমার ধর্ম ইসলাম। তুমি যদি সত্যিকারের ইমানদার হও, তুমি সুন্নি হও, অবশ্যই অবশ্যই তুমি পারবে। বলে দাও তোমার অন্ধকার কবরকে আলো করে আজকে মা কুনতা, সুবহানাল্লাহ, মা কুনতা তাকুলু এখানে এসে বললে হবে না, কবরের ভিতর দেখে আকীদা পরিবর্তন করলে হবে না। এখানে মুনকির নাকির প্রশ্ন করছেন, কুনতা তাকুলু, তোমরা আগে কি বলতে? মাটির ভিতরে এসে বললে হবে না, মাটির উপরে থাকতে তোমার কবর আলো করে যে মহাপুরুষ দাঁড়িয়ে আছেন, ও ইমানদার জমিনের উপরে থাকতে তুমি কি বলতে? তখন প্রত্যেক মডেল টেস্ট করনে वाला বলে উঠবেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।